বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলায় সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমান এবং ৯ কর্মকর্তা সহ দেশি বিদেশি মোট ৬৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে খসড়া চার্জশিট প্রস্তুত করেছে সিআইডি। দেশের ইতিহাসের অন্যতম বড় এই আর্থিক কেলেঙ্কারির ১০ বছর পর প্রায় ১০,০০০ পৃষ্ঠার এই খসড়া অভিযোগপত্রটি অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে জমা দিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ। ২০১৬ সালের ফেব্রুয়ারিতে নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকে থাকা বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্ট থেকে চুরি হয় $10 কোটি ১০ লাখ। তদন্ত সূত্রে জানা গেছে, হ্যাকাররা সুইফট পেমেন্ট সিস্টেমে ভুয়া বার্তা পাঠিয়ে এই অর্থ সরিয়ে নেয়। খসড়া চার্জশিটে সংশ্লিষ্টতার প্রমাণ মিলেছে বাংলাদেশের মোট ১০ জন হাই প্রোফাইল ব্যক্তির। চার্জশিটে ডক্টর আতিউর রহমান ছাড়াও অভিযুক্ত কর্মকর্তাদের মধ্যে রয়েছেন শুভঙ্কর সাহা, রেজাউল করিম, জোবায়ের বিন হুদা, এএফএম আসাদুজ্জামান, মেজবাউল হক, আবুল কাশেম এবং মোহাম্মদ সুলতান মাসুদ আহমেদ। শতভাগ তথ্য প্রমাণের উপর ভিত্তি করে এই খসড়া অভিযোগপত্র তৈরি করা হয়েছে বলে জানান সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিটের অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার আল মামুন। পুলিশি তদন্ত প্রতিবেদনে বলা হয়, ঘটনার দিন সুইফট সিস্টেমের নিরাপত্তা যথাযথভাবে নিশ্চিত করা হয়নি। ব্যাংকিং কার্যক্রম শেষে হ্যাকারদের পাঠানো ফিশিং লিঙ্কে ক্লিক করে সেটি ওপেন রেখে ব্যাংক থেকে বের হয়ে চলে যান অভিযুক্তরা। তারা সিস্টেমের যথাযথ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত না করে বের হয়ে চলে যান। ফলে হ্যাকাররা ওই লিঙ্ক ব্যবহার করে দেশের কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ চুরি করে নিয়ে যায়। ঘটনার পর অভিযুক্তরা বিষয়টি জানতে পারলেও পরে কোনো ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেননি। উল্টো তারা ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা চালান। এছাড়া তদন্তে রিজার্ভ চুরির ঘটনায় তাদের আরও সংশ্লিষ্টতা পাওয়া গেছে। সাইবার নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, ভেতরের যোগসাজশ ছাড়া এত বড় হ্যাকিং কোনোভাবেই সম্ভব ছিল না। খসড়া চার্জশিটে বাংলাদেশ ছাড়াও ফিলিপাইন, উত্তর কোরিয়া, চীন, শ্রীলঙ্কা, জাপান ও ভারতের নাগরিক ও প্রতিষ্ঠানকে আসামি করা হয়েছে। আইন বিশেষজ্ঞরা মনে করছেন, এই চার্জশিট দ্রুত আদালতে পেশ করে বিচার শুরু করা গেলে আর্থিক অপরাধের বিরুদ্ধে একটি কঠোর বার্তা দেওয়া সম্ভব হবে। নূর ইসলাম, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।